যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর। মুসল্লিরা ব্যস্ত ছিলেন ইবাদত বন্দেগিতে। ইসলামী চিন্তাবিদরা মনে করেন লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে ইসলামী জীবন ব্যবস্থায়। মাহাদি সেকেন্দারের রিপোর্টে থাকছে বিস্তারিত। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাতকে আল কোরআনে বলা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম। আল কোরআন নাজিল হয় এ রাতেই। শবে কদর উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবার নেই কোনো আলোকসজ্জা। ঈদের ছুটি শুরু হয়, মুসল্লিদের সেরকম ভিড়ও। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। লাইলাতুল কদরের রাতে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা ও দেশের শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সারা রাত হয়তো থাকবো না, কিছুক্ষণ থাকবো, তারপর বাসায় চলে যাব। শুধু মুসলিম হওয়ার অপরাধে যেই হত্যাযজ্ঞ চলছে, এই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে নিষ্কৃতি চাই। আমরা যারা পুরুষ আছি তারা কবরস্থানে যাব, কবরস্থানে গিয়ে মরহুমদের জন্য দোয়া করব। ফজিলতপূর্ণ এ রাত মুমিনের জন্য আনে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ। লাইলাতুল কদরের আমল ইবাদত বান্দার নেকির পাল্লা ভারী করে বলছেন আলেমরা। পবিত্র জীবনের দিকে ফিরে যাওয়ার জন্য লাইলাতুল কদর আল্লাহ দিয়েছেন যে তোমরা এই রাত যদি পাও তাহলে তওবা করো, ক্ষমা চাও এবং ভালো কিছু করার জন্য তৈরি হও। এবং কোরআনের যে এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা লাইলাতুল কদরে, এই কারণেই এই রাতের এত মর্যাদা, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। প্রায় শেষের পথে রমজান, ফজিলতপূর্ণ এ মাসের শেষ জুমা বা জুমাতুল বিদাও ধর্মপ্রাণ মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ। এই জুমাতে আমরা সবাই শরীক থাকব এবং এই জুমাতে আমাদের অতীত জীবনের যত গুনাহ খাতার জন্য ক্ষমা চাইব। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।